ফিজিক্যাল মেন্টাল টর্চার যা হয়েছে সেগুলো সম্পর্কে আসলে আমি বলতে এই মুহূর্তে ইচ্ছুক না। ৩টা দরজা ভেঙে তারা আসে, আসলে পুরোপুরি একদম মানে গুম করার মতো একটা পরিস্থিতি তৈরি হয়। আমাকে রাখা হয়েছিল অবৈধ অস্ত্র এবং মাদকদ্রব্য জিম্মাকরণ হয় যে রুমটাতে, সেখানটাতে আমাকে রাখা হয়েছিল। লিখিত স্টেটমেন্টটা ভাষাটা ওনারাই ঠিক করে সেটা ছাপিয়ে এনেছিলেন, আমরা শুধু সই করে দিয়েছি। আমাকে নিয়ে যাওয়া হয় ২৭ তারিখ দিবাগত রাত, ২৮ তারিখের প্রথম প্রহরে রাত 4:30টার সময় তারা আমি যেখানে ছিলাম সেখানে আসে। ৩টা দরজা ভেঙে তারা আসে, আসলে পুরোপুরি একদম মানে গুম করার মতো একটা পরিস্থিতি তৈরি হয়। আমি তাদের জিজ্ঞেস করেছিলাম তাদের ওয়ারেন্ট আছে কিনা। তারা বলে যে আপনি ওয়ারেন্ট ছাড়া না গেলে ওয়ারেন্ট আনাই নিব, কিন্তু যেতে হবে। তারপরে তারা আমাকে ওখান থেকে নিয়ে যায়, প্রথমে ডিজিএফআইয়ের অফিসের মধ্যে, সেখান থেকে কিছুক্ষণ পর ডিবি অফিসে আমাকে নিয়ে যাওয়া হয়। ফিজিক্যাল মেন্টাল টর্চার যা হয়েছে সেগুলো সম্পর্কে আসলে আমি বলতে এই মুহূর্তে ইচ্ছুক না, কারণ দেশের মানুষ আরও অনেক বেশি সাফারিংয়ের মধ্যে দিয়ে গিয়েছে। আমরা হয়তো সেগুলো ডিসক্লোজ করব ধীরে ধীরে সামনে, এই মুহূর্তে না। তারপরে আমাকে প্রথমে মিরপুর জোনের যে ডিসি ছিলেন মানস কুমার পোদ্দার, ওনার সাথে আমাকে দেখা করানো হয়। তারপর সেখান থেকে হারুন সাহেবের সাথে নিয়ে আমাকে বলেন যে, এবং আমাদের একা একা দেখা সাক্ষাৎ করানো হয়নি, একজন একজন করে। আমি জানি না 5 জন সমন্বয়ক আর যারা ছিলেন তাদের সাথে কীভাবে কথা হয়েছে। আমাকে নিয়ে যাওয়া হয়, তারপরে বলা হয় যে আপনারা যেগুলো করতেছেন, ছাত্র যেগুলো মরছে এগুলো তো সন্ত্রাসীরা মারছে, কিন্তু পুলিশ যে মরছে এগুলো তো আপনারা আন্দোলন না করলে এগুলো হতো না। পুলিশ মরার দায়ভারটা আপনাদের। এখন আমরা যদি মামলা দিই তাহলে সেই মামলা তো আপনি একা খাবেন না, আপনার পুরো পরিবার সমেত খাবে। সরি, আপনি করে কথা বলেনি, মামলা তো তুমি একা খাবে না, তোমার পরিবার সহ মামলা খাবে। আমাকে রাখা হয়েছিল অবৈধ অস্ত্র এবং মাদকদ্রব্য জিম্মাকরণ হয় যে রুমটাতে, সেখানটাতে আমাকে রাখা হয়েছিল। তারপর সেখান থেকে আরও নানা ধরনের পারিবারিক ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে বলানো হয় যে স্টেটমেন্ট দিতে হবে। প্রথমে লিখিত স্টেটমেন্ট নেওয়া হয়। লিখিত স্টেটমেন্টটা ভাষাটা ওনারাই ঠিক করে সেটা ছাপিয়ে এনেছিলেন, আমরা শুধু সই করে দিয়েছি। সই করার পর আমাদেরকে 6 জনকে দেখা হয় একসাথে এবং বলে যে ভিডিও একটা স্টেটমেন্ট দিতে, তারপরে আমাদের ছেড়ে দেওয়া হবে। ভিডিও স্টেটমেন্ট দেওয়া হয়। তারপর এবং যখন ভিডিও স্টেটমেন্ট দেয় একেবারে ফুল প্যাকড আর্মড অফিসাররা আমাদের সামনে ছিলেন, সেখান থেকে ভিডিও স্টেটমেন্টটা নেওয়া হলো। আমাদের বলা হয় যে আমাদের ছেড়ে দেওয়া হবে, কিন্তু সেরাতে বলে যে অনেক প্রসিডিওর বাকি আছে, হোম মিনিস্টার অনুমতি দিচ্ছেন না, ইত্যাদি ইত্যাদি নানা ধরনের কথাবার্তা বলে তারপরে আমাদেরকে ওই রাতটা আটকে দেওয়া হয়। সোমবারে আমাদের বলা হয় ছেড়ে দেবে, কিন্তু তখনই হাইকোর্টের রিটটা এসে যায়। তখন বলে যে হাইকোর্টের কালকেই তো শুনানি, ওইটার পরে আমরা আপনাদের ছাড়বো। আসলে ব্যাপারটা তখন হাইকোর্টের এখতিয়ারে চলে গেছে, আমরা ছাড়তে পারবো না। আমার বিশ্বাস ওরা যেহেতু হেফাজত বলছিল, আমরা যেহেতু গ্রেফতার ছিলাম না কাগজের ভাষায়, আমার মনে হয় না যে এগুলো দরকার ছিল। এগুলা আমি জানি না ওনাদের উদ্দেশ্য কী ছিল, আমার কাছে শুধু আটকে রাখার একটা অজুহাত বলে মনে হয়েছে। পরে মঙ্গলবার যখন হাইকোর্টের শুধু হিয়ারিং হলো, কিন্তু মানে রায়টা হলো না, রায়টা বলা হলো যে বুধবার হবে। তখন আসলে আমাদের বলা যে দেখেন রায় তো হলো না, এখন আমরা আপনাদের কিভাবে ছাড়ি, কারণ আদালত তো আপনাদেরকে না ছাড়ার কথাও বলতে পারে। এ বলে আমাদেরকে মঙ্গলবারটাও রেখে দেওয়া হয়। বুধবারে যখন হাইকোর্ট বসলোই না, তখন আমরা আসলে খুব ভেঙে পড়ি। মঙ্গলবারেই ওনাদের যে কথাবার্তা সেগুলোতে আমাদের মনে হয় যে না, দেয়ার সামথিং ভেরি ফিশি বিহাইন্ড আস। তখন আমরা ডিসিশন নিই যে আমরা হাঙ্গার স্ট্রাইকে যাব। নাহিদ ভাইরা মঙ্গলবারে আমাদের যখন আদালতের শুনানি চলছিল, ওই সময় আমাদের অভিভাবকদের ডাকা হয়, বলা হয় যে শুনানি হয়ে গেলে আমাদের ফিরিয়ে দেওয়া হবে। আমাদের অভিভাবকদের অনেকক্ষণ বসিয়ে রাখা হয়, প্রায় 12-13 ঘন্টা তারা অপেক্ষা করেছিলেন, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আমাদেরকে তারা দেয়নি। ওই দিন আমরা একটু একসাথে বসতে পেরেছিলাম প্রথমবারের মতো। তারপরে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবু বকর মজুমদার, তারা 3 জন অনশন শুরু করলে আমরা সেই খবরটা পেয়ে যাই এবং আমরা বাকি 3 জনও অনশন শুরু করি। আমাদের অনশন আসলে ওই মুহূর্তে আমরা তো বুঝতে পারছিলাম না যে ভেতরে থেকে আর কীভাবে প্রতিবাদ জানানো যায়, এই জন্য আমরা বাধ্য হয়ে অনশন শুরু করেছিলাম। পরে বুধবারে যখন আদালত বসলোই না, তখন আমরা একেবারে নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে আমাদের হয়তো ছাড়া হবে না, হয়তো গুম করে দেওয়া হতে পারে বা অন্য কিছু করা হতে পারে। কিন্তু এর মধ্যে নাগরিক সমাজ, প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, শিক্ষক সমাজ যেভাবে এগিয়ে এসেছিল, যেভাবে প্রোটেস্ট করতেছিল, আমার ধারণা এইসব কারণে ওরা আসলে গুমটা করতে পারে নাই। পরে বুধবার রাতে আমাদের জানানো হয় যে বৃহস্পতিবার আমাদের ছেড়ে দেওয়া হবে সকাল 7টায়।